কিছুক্ষণ পর থেকে শুরু হবে এনসিপির নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে প্রচারণার স্থলে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার কাছে। জাহিদ, নেতাকর্মীরা এসেছে কিনা জানাবেন, আর প্রচারণা কখন থেকে শুরু হবে? কর্মীরা এসেছেন, নেতারা এখনো আসেননি। তারা রওনা দিয়েছেন ইতিমধ্যে তিনটা মাজার অভিমুখে, এবং এখানে কবর জিয়ারতের পর তারা শরীফ ওসমান হাদির যে কবরস্থান সেখানেও যাবেন। এর পরবর্তীতে পদযাত্রা করে পায়ে হেঁটে তারা যাবেন প্রেস ক্লাবের দিকে, এবং তাদের এই কবর জিয়ারত, দোয়া মোনাজাত, পদযাত্রা সবকিছুই কিন্তু নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করেই। এবং আজ এই নির্বাচনী প্রচারণার প্রথম দিনে এনসিপির পক্ষ থেকে ঢাকা কেন্দ্রিক প্রোগ্রামটি রাখা হয়েছে, এবং তারা এই রাজধানীর বুকেই তাদের যে সকল প্রার্থীগুলো আছেন তাদের সকল প্রার্থীকেই আজকের এই প্রারম্ভিক যে প্রচারণা কাজ সেখানে তারা যুক্ত করবেন। এর পাশাপাশি দুপুরের পর কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তারও একটি প্রচারণা কার্যক্রম রয়েছে। তবে শুরুতে যেহেতু তারা তিন নেতার মাজারে আসছেন, যেহেতু এনসিপির পক্ষ থেকে বারবারই এটি দাবি করা হয় যে আমাদের আজাদির লড়াই, আমাদের মুক্তির লড়াই, সেটি অনেক সুদীর্ঘকাল ধরে রচিত হয়ে আসছে, এবং সেই সুদীর্ঘকালের প্রেক্ষাপটের পিছনে এই তিন নেতা শেরে বাংলা একে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের এই তিনজনের ভূমিকাকে তারা অনেক মূল্যায়ন করতে চান, ঠিক যেভাবে তারা অন্যান্য শহীদদেরকেও মূল্যায়ন করতে চান। তারই একটা প্রেক্ষাপটের কারণেই আজকে তারা এই তিন নেতার মাজারে তারা আসবেন। কর্মীরা এসেছেন, নেতারাও আসবেন, এবং তারপরেই মূলত তারা যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে সমাহিত আছেন শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের পরে সেখান থেকে প্রেস ক্লাব। তাই নিয়ে আমরা নজর রাখছি, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আবারও এনসিপির এই নির্বাচনী প্রচারণার খবরাখবর, এছাড়াও ঢাকা শহরের অন্যান্য নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হব। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। এনসিপির নির্বাচনী প্রচারণা স্থল থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ।